আমি মোহাম্মদ বোরহানুদ্দিন বাপ্পি, লোক প্রশাসন বিভাগের একজন ছাত্র। তো আমরা কিছুদিন আগে আমাদের দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ করেছি। তো পরীক্ষার পর আমাদের হাতে এখন অফুরন্ত সময় রয়েছে। এই সময়টায় অনেকে অনেক কিছু করবে, অনেকে বাড়িতে যাবে, এমনকি আমি বাড়িতে যাব। তো এই সময়টা যদি আমরা কোনোভাবে কাজে লাগাতে পারতাম, তাহলে আমাদের এই সময়টা বেস্ট ইউজ হইতো। তো এই সময়টায় আমাদের এখন বাড়িতে যদি যাই আমরা, তো বাড়িতে গিয়ে 2 মাস সময় সেভাবে পড়াশোনা বা কোনো কিছুর সঙ্গেই আমরা যুক্ত হতে পারি না। এই 2টা মাস যদি আমরা সবাই মিলে একসঙ্গে থেকে কোনো একটা কাজ হাতে নিতাম, তাহলে অবশ্যই সেটা সাকসেসফুল হতো। তো যেহেতু বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি অতটা ভালো না, আর রাজনৈতিক এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের এখানে থাকাটা আমাদের পরিবার থেকে চাচ্ছে না, যে কারণে আমাদের বাইরে যাওয়া। তো এই সময়টা আমরা কিভাবে কাজে লাগাতে পারতাম সে ব্যাপারে যদি আমাদের কেউ পরামর্শ দিত, সেই পরামর্শটা আমরা গ্রহণ করে সেই অনুযায়ী কাজ করতে পারতাম। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে সবকিছু রয়েছে, এবং এখানে থেকে যেসব প্রতিভা রয়েছে সবার, সেসব প্রতিভার অনেকটা বিকাশ হওয়া সম্ভব বলে মনে করি। এসব প্রতিভার ক্ষেত্রে অনেক সময় এসব প্রতিভা বিকাশের ক্ষেত্রে অনেক সময় অর্থের প্রয়োজন হয়। সে অর্থটা আমার পরিবার থেকে দেয় না। পরিবার থেকে দেয় ন্যূনতম যেসব চাহিদা, আমাদের পড়াশোনা বা হলে থাকি আমরা, খাওয়া দাওয়া, এসব বিষয়ে টাকা দেয়। কিন্তু প্রতিভা বিকাশের ক্ষেত্রে কোনো রকম কোনো টাকা পরিবার থেকে সেরকম করে দেওয়া হয় না। তো এই ব্যাপারে আমরা একটা ফান্ড গঠন করে যদি আমরা লোক প্রশাসন বিভাগের 3য় বর্ষের ছাত্ররা মিলে করতে পারতাম, তাহলে অবশ্যই অনেক ভালো হতো বলে মনে করি। তো এই ব্যাপারটাই, ফান্ড গঠনে যে কেউ মতামত দিতে পারে আমাদের গ্রুপে। আর ফান্ডের টাকা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম পিকনিকে বিভিন্ন রকম টি শার্ট বা বিভিন্ন রকম মজাদার ইভেন্ট এসব তৈরি করা যেত, এবং সময়ে সময়ে এটা দিয়ে আমাদের ডিপার্টমেন্টের উন্নয়নমূলক কাজ সহ নবীনদের জন্য সংবর্ধনা বা এই টাইপের অনেক কিছু করা সম্ভব। তো এই ব্যাপারে আমাদের গ্রুপে সবার মতামত চাচ্ছি। তো ইনশাল্লাহ সবাই মতামত দিবেন। বাই।